40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। প্যারে হাজিরিন, যদি এই কথার জবাব আসতে হয় তাহলে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র হাদিস থেকে আমি বলতে চাই। তিরমিজি শরীফের 6309 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া when you have acquired the nomination of prophet, নবী নবুয়াত এই জিনিসটা আপনি কখন অর্জন করেছেন? সাহাবী জিজ্ঞেস করেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যখন নবীজিকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জবাব দিচ্ছেন, সাহাবী, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, তোমরা জেনে রাখো আমি নবী যখন আদম ও সফিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, জগতের সকল মানুষের পিতা, আদি পিতা, সমস্ত মাখলুকাতের মধ্যে যত মানুষ আছে সবার পিতা, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং জিসিম এই দেহের মধ্যে বিলীন ছিল, রূহটা পর্যন্ত তৈরি হয় নাই, আমি রাসূল তখন থেকেই আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জবাব দেওয়ার পর সাহাবীগণ সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। দ্বিতীয় পর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি শেষ নবী, এই মোহর আমার পিঠের মধ্যে রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যখন আগমন করেন, ওই সময় থেকে সবাই জানতো, দাইমা থেকে শুরু করে মা আমিনা থেকে শুরু করে খাজা আব্দুল মুত্তালিব থেকে শুরু করে সমস্ত কাছের মানুষগণ জানতো, সাহাবে কেরামগণ জানতো। হাদিস শরীফ এসছে, আজকে আমি আপনিও জানতে পারি যে আমার নবী পৃথিবীতে আসার পর পিঠের মধ্যে একটি দাগ পরিলক্ষিত হলো। কিসের দাগ? আকাশের চন্দ্রের মতো উজ্জ্বল সোনালী কালারের, চকমক চকমক ঝিলমিল ঝিলমিল করে এত সুন্দর একটি তারকার চিহ্ন নবীর পিঠের মধ্যে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই এই দাগটা, এই চিহ্নটা কিসের চিহ্ন নবী? নবীজি জবাব দিচ্ছেন, এই দাগটা হলো মোহরে নবুয়াত। আমি যে পৃথিবীতে আসার আগেই নবী ছিলাম, নবী হয়ে পৃথিবীতে এসেছি, এই চিহ্নের মাধ্যমে তোমরা পরিচয় পেয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা বিষয় থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আমার নবী 40 বছর বয়সের পূর্বে নয়, শুধুমাত্র একেবারে রুহানি জগৎ মা আমেনার পেট থেকে দুনিয়াতে আসা পর্যন্ত যতটা সময় রয়েছে, প্রত্যেকটা সময়ের মধ্যে আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই খতমে নবুওয়াতের মোহর, এই মোহরকে বলা হয় মোহরে নবুওয়াত এবং খতমে নবুওয়াতের মোহর। এই মোহরের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস আমাদের সামনে ক্লিয়ারিফাই করেছেন, একেবারে পরিষ্কার ফকফকা করে দিয়ে গিয়েছেন। এক, আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে এসছে মোহরে নবুওয়াত নিয়ে, এবং লাস্ট প্রফেট, শেষ নবী হিসেবে, যেইটা নিয়ে আর কোনো সন্দেহ থাকা যাবে। দুই নাম্বার, এই মোহরে নবুওয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টির প্রাককাল থেকে শুরু করে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির লাস্ট টাইম পর্যন্ত যত কিছু থাকবে সব কিছুর মূল হিসেবে নিজেকে পরিচিত করেছেন। সুবহানাল্লাহ। পড়ে আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসলেন একজন সাহাবীর চেহারা নিয়ে। তো যখন আসলেন, আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে চাচা বলে সম্বোধন করলেন। জিবরাইল আমিন একটু মুখ মলিন করে ফেললেন, আমি জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, আমারে কয় চাচা, হইলনি? নবীজির কাছে গেল, গিয়ে বলল, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? আমি তো সব সৃষ্টির আগে সৃষ্টি হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পর তো সব সৃষ্টি হয়েছে, কিন্তু আমাকে আপনার মেয়ে ফাতিমা চাচা বলে ডাকলো, চাচা তো ছোট জনকে ডাকে, আমি তো ছোট না। নবীজি বলল, জিবরাইল আমিন, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। লক্ষ্য করো, তুমি সৃষ্টির পর তোমার দৃষ্টিতে কোনো কিছু দেখেছিলে কিনা? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, দেখেছিলাম। কি দেখছিলা? আসমানের মধ্যে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা তারকা
ঝলমল 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 করে জ্বলছিল। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন যখন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি জিবরিল সৃষ্টির পরে কোনো কিছুই দেখি নাই, আল্লাহ তাআলার এই সৃষ্টিকুলের মধ্যে শুধুমাত্র একটা তারকা দেখছিলাম, কর্নারের মধ্যে আল্লাহর আরশের নিচে এটা জ্বলছিল। জিবরিল আমিনকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার লক্ষ্য করো তো ওই তারকাটা আছে কিনা। জিবরিল আমিন বলে, বহুদিন দেখি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তাহলে দেখো আমার পেছনে আমার পিঠের মধ্যে এই তারকাটা দেখা যায় কিনা। যখনই মাত্র নবী পিঠটা উদাম করে জিবরিল আমিনের সামনে দিলেন, জিবরিল দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটাই ওই তারকা। তখন নবীজি বললেন, জিবরাইল, তোমার আগে আমি রাসূল জন্ম হয়েছি এবং তারকা হিসেবে আমার আল্লাহ ওখানে রেখেছিল। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? যারা যারা খুশি আওয়াজ তুলে বলবেন, খুশি না বেজা? আল্লাহ তাআলা সেই নবীর আদর্শিক উম্মত হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। প্যারে হাজরিন, আবার নবী 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন কি না, এর জবাবে আরও কিছু বিষয় খুঁজে পাওয়া যায়। যেমন কোরআন এসেছে 40 বছর বয়স থেকে। কত বছর বয়স থেকে? 40 বছর বয়স থেকে। কিন্তু এর আগে নবীজি যেই কথাগুলা বলেছেন, নবীজির মুখ থেকে, জবান থেকে, কথা কাজ মৌন সম্মতি থেকে যা যা নিঃসৃত হয়েছিল, এইগুলাকে আল্লাহ তাআলা কবুলিয়ত দিয়েছেন, ওয়াহিয়ে গায়রে মাতলু বানিয়ে দিয়েছেন। ওয়াহিয়ে গায়রে মাতলু কি? ওয়াহিয়ে গায়রে মাতলু আল্লাহর কথা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন কোনো কিছুই নিজে থেকে বানিয়ে বানিয়ে বলেন না, যা কিছু বলেন আমার ওহী অনুযায়ী তোমাদের কাছে বলেন এবং করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেখানে নবীকে সার্টিফাইড করে দিচ্ছে, নবীজির কথা কাজ মন সম্মতি সব কিছু হয় আল্লাহর ওহী অনুযায়ী। তো প্রশ্ন হলো, 40 বছর বয়সের পূর্বে নবীজি যেই কথা বলেছে সেগুলো কিভাবে ওহিয়ে গায়রে মাতলু হয়ে যায়, কিভাবে আল্লাহর জবান হয়ে যায়? ওহিয়ে গায়রে মাতলু শুধুমাত্র নবীর সাথে সংযুক্ত থাকে, নবী ছাড়া আর কারো কথা কখনো ওহিয়ে গায়রে মাতলু হয় না। তার মানে বোঝা যায়, যদি কোরআন নাজিলের পূর্বে আমার নবীর মুখের জবান আল্লাহর জবানের অনুযায়ী হয়ে যায়, ওহী অনুযায়ী হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে এই ওহিয়ে গায়রে মাতলু প্রমাণ করে আমার নবী 40 বছর বয়সের পূর্বেও নবী ছিল, পরেও নবী ছিল। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 12 বছর বয়সের নাবালেগ। এই সময় চাচা আবু তালিবের সাথে বিশাল বড় জার্নি করে মক্কার অদূরে বাহিরে গিয়েছিল, ব্যবসা বাণিজ্যের স্বার্থে যেতে হয়েছিল। তো সেখানে গিয়ে বিশাল বড় এক খ্রিস্টান চার্চ, এক বিশাল বড় দুর্গ, এই দুর্গের কাছে যাওয়ার পর সেইখানের একজন বিশাল বড় জিরজিস ওরফে বাহিরা নামক পাদ্রী ছিল। ওই পাদ্রী পুরো কাফেলাকে ডেকে নিল। চাচা আবু তালেব অবাক হয়ে গেল, কি ব্যাপার, পাদ্রী আমাদেরকে আপ্যায়ন করছে কেন? তারা নিয়ে গেল প্রখর রোদ, এই রোদের মধ্যে সবাইকে নিয়ে খুব আপ্যায়ন করছে। চাচা আবু তালেব জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি আমাদেরকে এইভাবে আপ্যায়ন করছেন কেন? তখন পাদ্রী জবাব দিল, হাদা সাইয়্যিদুল আলামিন, গোটা সৃষ্টির জন্য যে সৈয়দ দরকার, নেতা দরকার, তুমি যেই বাচ্চাটাকে নিয়ে আসছো তিনিই হচ্ছে সেই নেতা। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই বাহিরা বলছে, হাদা ইউবাসুহুল্লাহু রাহমাতুল লিল আলামিন, তোমরা এখনো বুঝতে পারো নাই আবু তালিব, তুমি যেই বাচ্চাটাকে নিয়ে আসছো তিনিই হচ্ছেন সর্বশেষ নবী, তিনিই হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত, তিনিই হচ্ছেন লিডার অফ দি অল লিডার্স। যত নেতা আছে আল্লাহর জমিনের মধ্যে, যত খলিফা আছে, সমস্ত খলিফাদের রসুল, সমস্ত খলিফাদের সর্দার। সুবহানাল্লাহ। ইয়ারে হাজরিন, যদি খ্রিস্টান পাদ্রী তার কিতাব অনুযায়ী, ইঞ্জিল কিতাবের মধ্যে পূর্ব ঘোষণা দেয়া হয়েছিল আমাদের নবী সম্পর্কে, তাওরাতে ঘোষণা ছিল, যদি খ্রিস্টান পাদ্রী এই গবেষণার পর চিনে ফেলে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে বোঝা যায় আমার নবী 40 বছর বয়সের পূর্বেও নবী ছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বুঝে শুনে বলেন, এই রেওয়ায়াতগুলোর কোনো একটি রেওয়ায়াতের মধ্যেও সন্দেহ নেই, একেবারে সহিহ রেওয়ায়াত এবং বিশুদ্ধ কিতাবের রেওয়ায়াত। এরপরে
আর কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের বোঝ দান করুক, পড়েন আমিন। প্যারে হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদিরা পালন করি, সোমবারে আমরা রোজা রাখি না? বলেন রাখি কি রাখি না? কি হিসেবে রাখি? সুন্নাতুম মুবারাকা, ঠিক কি না? তো এই যে সোমবারে সুন্নাতুম মুবারাকা একটি রোজা রাখি, এই রোজা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। তিনি বলছেন, হাদা ইয়াউম, এই দিনে, এই সোমবারে, বুলিতু ফীহি, আমি নবী জন্মগ্রহণ করেছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। অবুইস্তু ফীহি, এবং আমাকে প্রেরণ করা হয়েছিল এই সোমবারের দিবাগত রজনীতে। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলছেন, এই সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, আমাকে প্রেরণ করা হয়েছিল এই দিনের মধ্যে, এই রাতের মধ্যে, এই সোমবারে। তো যদি প্রশ্ন করা হয় এই হাদিসটা নবুয়তের আগে না পরে, সমস্ত সূত্র রিসার্চের পর রেজাল্ট আসে এই হাদিসটা হচ্ছে নবুয়ত প্রকাশিত হওয়ার পূর্বে। এবং এই পূর্বের হাদিসটাও আমাদের মধ্যে এতটাই মশহুর কেন? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেও নবী ছিলেন, পরে তো নবী আছেনই। পূর্বে নবী থাকার কারণে নবীজির কথাগুলা, জবানগুলা আমাদের কাছে ওহিয়ে গায়রে মাতলু হিসাবে গ্রহণযোগ্য পেয়েছে। আল্লাহ তাআলা সার্টিফাইড করে দিয়েছে, আমার নবীর প্রত্যেকটা কথাকে মানা তোমাদের জন্য ফরজ, তোমাদের জন্য ওয়াজিব। কারণ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করলা, সে শুধু আমার রাসূলকে অনুসরণ করো নাই, বরঞ্চ রাসূলের অনুসরণের মাধ্যমে যেন আমি আল্লাহকেই সরাসরি অনুসরণ করে ফেললাম। প্যারে হাজির, এই জায়গা থেকে আমরা এই প্রশ্নের উত্তর ক্লিয়ারলি জানতে পাই। উচ্চস্বরে পড়েন আলহামদুলিল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করেছেন। জর্জ বার্নার্ড শো একজন খ্রিস্টিয়ান রিসার্চার, গবেষক, সমালোচক এবং একজন বিখ্যাত মনীষী। তিনি কি বলছেন তিনার কিতাবের মধ্যে? তিনি ইসলাম নিয়ে অনেক গবেষণা করেছেন। অনেক গবেষণার পর তিনি তিনার একটি কিতাব লিখেছেন, দি জেনুইন ইসলাম। সেখানে লিখছেন, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো সুপারম্যান খুঁজতে চাও, পেতে চাও, তাহলে জেনে রেখো গোটা পৃথিবীর অসংখ্য গণিত মানুষের মধ্যে একজনই সুপারম্যান, সেই সুপারম্যান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজা? যদি খুশি হন আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন, ওই নবীর হুকুম, আহকাম, আদেশ নিষেধ ঠিকঠাক মতো মানার, মেনে চলার দরকার আছে না নাই? যদি আপনি মেনে চলেন, তাহলে ওই নবীজি আমাদেরকে ভালোবাসবেন কি বাসবেন না? যখনই কাউকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে ফেলে, মনে রাখবেন, নবীজির ভালোবাসা যেই ব্যক্তি অর্জন করতে পারে, ওই ব্যক্তি পৃথিবীতে থাকতেই সার্টিফিকেট নিয়ে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার নসিব পেয়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা সত্য নাকি মিথ্যা? সত্য। কত পার্সেন্ট সত্য? 100% সত্য। আশারায়ে মুবাশশারা সম্পর্কে আমরা জানি না? 10 জন সাহাবী। কয়জন? এই 10 জন সাহাবীকে নবীজি সার্টিফিকেট দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, খোলাফায়ে রাশিদা তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন না? কেন? কারণ তারা আমার নবীর মোহাব্বত, ভালোবাসা অর্জন করতে পেরেছিল। সুবহানাল্লাহ পড়েন। যখনই উম্মতে মুহাম্মাদির কেউ নবীর ভালোবাসা অর্জন করতে পারে, ওই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে জান্নাতি বানিয়ে আল্লাহর সামনে দাঁড় করাতে জানেন, এবং পৃথিবী থেকে বেলায়াতদারি জিন্দা ওলি বানিয়ে আল্লাহর দরবারে নিতে জানেন। সুবহানাল্লাহ। ওই রকম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, পড়েন আমিন।